হ্যালো বন্ধুরা, আপনারা যদি রেশন কার্ড ট্রান্সফার করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় বিবাহের ক্ষেত্রে, তাহলে দেখুন ফুড সাপ্লাই এইভাবে লিখে দিবেন গুগল ক্রোমে। তারপর দেখুন এখানে রেশন কার্ডে ক্লিক করবেন। রেশন কার্ডে ক্লিক করার পরে আপনি একটু উপরে উঠাবেন, স্ক্রল ডাউন করবেন। উপরে উঠিয়ে দেখবেন এখানে লেখা আছে রেশন কার্ড। এই রেশন কার্ডে ক্লিক করবেন। ঠিক আছে? তারপর দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। অপশন আসার পরে দেখুন নিচে একটু টানবেন, এখানে দেখুন অ্যাড ফর নিউ কানেকশন, অ্যাড ফর কারেকশন, যে কোনো একটা অপশানে ক্লিক করবেন। ঠিক আছে? তারপরে আপনার মোবাইল নাম্বার যেটা যুক্ত করা আছে রেশন কার্ডের সঙ্গে, যেটা রেশন ধরলে আপনার মোবাইলে মেসেজ আসে, সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। অবশ্যই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড থাকা অবশ্যই প্রয়োজন। নাহলে কিন্তু আপনি ট্রান্সফার বা অন্য কোনো কাজ করতে পারবেন না। কারেকশান বলো, নাম ভুল সংশোধন বা ফোন বা যেকোনো কাজ আপনার ফোন নাম্বার লিঙ্ক না থাকলে হবে না। দেখুন লিঙ্ক ছিল বলে এখানে একটি ওটিপি চলে আসছে। যদি লিঙ্ক না থাকতো ওটিপি আসতো না। ঠিক আছে? এইভাবে আপনি দেখুন লিঙ্ক করার পর ওটিপি আসবে। ওটিপি দিয়ে প্রসেস করবেন। প্রসিডে হাত দিয়ে তারপর দেখুন এখানে দেখুন সবাইয়ের নাম আসছে। যেই রেশন কার্ড আপনি ট্রান্সফার করবেন, সেই রেশন কার্ডে কিন্তু আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকা চাই। ঠিক আছে? আপনার রেশন কার্ড আপনি যেকোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন বিবাহের ক্ষেত্রে। ঠিক আছে? এই দেখুন কি ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি। প্রথমে সেই ব্যক্তির নাম, সেই মেয়ের নাম, এখানে সেই মেয়ের নামেই ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরেই এখানে দেখুন এবার যেখানে যাবে সেই ছেলের বা স্বামীর বা তার বাবার হেড যে থাকবে, যেই ফ্যামিলিতে আপনি যুক্ত হতে যাচ্ছেন, সেই পরিবারের যে হেড আছে, হেডের রেশন কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। ঠিক আছে? তারপর দেখুন এখানে সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিতে আপনি ক্যাটাগরি বসাবেন। রেশন কার্ডের জায়গায় রেশন কার্ডের নাম্বার বসাবেন। ঠিক আছে? তারপর এখানে সার্চ করবেন। দেখুন সেই ফ্যামিলিতে কতজন আছে, কটা মেম্বার আছে, সবের কিন্তু নাম এখানে চলে আসবে। দেখাচ্ছে এখানে দেখুন। তারপর দেখুন এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে দেখুন রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। তো হেডের সঙ্গে কি রিলেশন, হাজব্যান্ড লিখে দিবেন বা যেটা আছে, যা হয় তাই হবে। ঠিক আছে? কি কারণে ম্যারেজ করে দিবেন এখানে। তারপর দেখুন এখানে একটি সাপ্লিমেন্ট ডকুমেন্ট লাগবে, যেখানে ম্যারেজ করেছেন তার ডকুমেন্ট, ম্যারেজ সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এখানে শুধু আধার কার্ড দিয়ে দিলে হবে না, ম্যারেজ সার্টিফিকেট দিলেই আপনার রেশন কার্ড ট্রান্সফার অবশ্যই হয়ে যাবে। 10-15 দিনের মধ্যে আপনি আবার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইল থেকেই বিবাহের ক্ষেত্রে ট্রান্সফার করে নিতে পারবেন খুবই সহজে। ঠিক আছে? তো বন্ধুরা আমার এই ভিডিওতে একটু লাইক করে পাশে থাকবেন। দেখুন আমি কিন্তু 2 এমবি দিতেছিলাম কিন্তু নিচ্ছে না। এখানে 300 কেবির ভিতরে কিন্তু আপনার পিডিএফটাকে রাখতে হবে। ঠিক আছে? 300 কেবির ভিতরে রাখতে হবে, নাহলে 1 এমবি 2 এমবি ফটো তুলে, ছবি তুলে এখানে চুজ ফাইলে গিয়ে আপনি লোড করে দিবেন, কিন্তু হবে না। ওই লাল দেখাবে, এই যে দেখাচ্ছিল আমার যেরকম, সেরকম। ঠিক আছে? তো আমি আবার 300 কেবি করলাম, করে আবার এখানে দেখুন গেট ওটিপি, এখানে ক্লিক করব। দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি। তারপরে এখানে এন্টার ওটিপি বসাবো। বসিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। তো এইভাবে আপনি মোবাইলের দ্বারাই করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। এইভাবে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন কিন্তু।